দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের এই প্রসিদ্ধ মন্দিরে পৌঁছে যাওয়ার কাহিনী আজ আমি আপনাদের শোনাব। বিশেষ কার্যসূত্রে আমরা পৌঁছে গিয়েছিলাম দমদমে। সেখানে গিয়ে এই যে প্রাচীন বাড়িটি দেখছেন, এখানেই আশ্রয় নিয়েছিলাম। বাড়িটি 105 বছরের পুরনো। আশেপাশে গড়ে ওঠা নবনির্মিত বাড়িগুলির পাশে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আঙিনায় তুলসী মঞ্চ, পাশে টগর গাছ, এই সবই যেন ইট পাথরের দুনিয়ায় এক গ্রামের ছোঁয়া। বহু লোভনীয় অফার অপেক্ষা করে বাড়িটির মালিক 86 বছর বয়সী ঘোষবাবু বাড়িটিকে টিকিয়ে রেখেছেন। তার কথা শুনে প্ল্যান হলো দক্ষিণেশ্বর যাওয়া। যেই কথা সেই কাজ। ধরে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর কালীবাড়ি। মন্দিরের ভিতর ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, তাই ভিতরের ছবি দেখাতে পারছি না। ভিতরে প্রবেশ করেই প্রথমে পুজো দিলাম এবং মাতৃদর্শন করলাম। মাতৃদর্শন মাত্র এক বিশেষ তরঙ্গ অনুভব করলাম মনের মধ্যে। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে মা কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে আরো কয়েকটি মন্দির। রয়েছে 12টি শিব মন্দির। দাদা রামকুমার দেহরক্ষার পর রামকৃষ্ণ মন্দিরের দায়িত্ব পান। তার সঙ্গে থাকেন সহধর্মিণী সারদা দেবী। মন্দিরের বাইরে অবস্থিত নহবতখানা এখন তার মন্দির। মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেছে সুরধনী গঙ্গা। আপনারা গঙ্গায় স্নান করে তারপর মন্দিরে পুজো দিতে পারেন।
আপনারা মন্দিরের বাইরে যে স্টলগুলো রয়েছে সেখান থেকে জিনিসপত্র নিতে পারেন। সামনে যেটি দেখছেন এটি রানী রাসমণির মন্দির। পাশে রয়েছে একটি কুণ্ড। এই কুণ্ডের আশেপাশের দৃশ্যগুলি মনোরম। এর ঠিক পাশে আপনারা প্রয়োজন মতো সামগ্রী কিনে নিতে পারেন পাশের মেলাটা থেকে। মন্দির দর্শনের পর সেই রাত্রিতেই আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। রাত্রিবেলায় এই রাস্তাটাও লাগছিল খুব মনোরম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না।